পারি না কিংবা পারবো না, আমি চটপট বলে দিই ভাই এটাই পারবো না। তো এই যে সঙ্গে সঙ্গে বলে দেওয়া, এটা অনেকে আবার সহ্য করতে পারেন না, অনেকে মানতে পারেন না, কিন্তু ওখানে ভাবতে চান না যে যে কাজটা আমি পারবো না করতে, সেই কথাটা আপনাকে আশ্বাস দিয়ে আমার লাভটা কি? আমি যদি আপনাকে মিথ্যে মিথ্যা আশ্বাস দিই, তাহলে কী দাঁড়াবে ঘটনাটা? আপনি আমার আশা বুঝে থাকবেন, তাই না? যে আমার সাথে বলছি কাজটা করবে কিংবা করে দেবে, আপনি আমার আশা বুঝে থাকবেন, আপনার আর কোনো কাজ হবে না, আমিও করলাম না, কাজও হলো না। কিন্তু যদি আমি বলে দিই যে ভাই এই কাজটা আমাকে দিয়ে হবে না, আমার একটা দরজা আপনার জন্য বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সামনে আপনার হাজার দরজা খোলা হয়ে যাবে। আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন, তবদি করতে পারবেন, সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতে পারবেন। এই একটা বন্দোবস্ত আমার আছে, আমাকে মাফ করে দিন আপনারা। এই বন্দোবস্ত আমাকে আমি ছাড়তে পারিনি, কারণ মিথ্যা কথা বলা আমার মধ্যে নাই, আমি পারি না বলতে এটা। তবে আমি ফেরেশতা না, এটা ঠিক, আমি ফেরেশতা না। মাঝে মাঝে একটা কথা বলতে হয়, হাসতে হাসতে বলি, খেলতে খেলতে বলি, কিন্তু ব্যক্তির স্বার্থে কোনো মিথ্যা কথা বলি না, কাউকে ঠকানোর জন্য কোনো মিথ্যা কথা বলি না, কার ক্ষতি করার জন্য কোনো মিথ্যা কথা বলি না। বাস্তবতা, আমি একজন মুসলমান, ইমান মতো আমি চলতে চাই, আমি চলি। এবং আজকে আমরা দেখছি এই যে এখন পত্রিকাটা ছিল আমার সামনে, একজন কথা বলছে, একজন নেতা বলছে চাঁদাবাজি না ছাড়লে কমপ্লিট লাল কার্ড। আমি বলতে চাই ভাই রে, এই চাঁদাবাজি আপনারা করেন, আমরা তো না। এটা তো আপনারা করতেছেন, করে অপবাদ দিচ্ছেন আরেকজনকে। বিএনপি আগে ক্ষমতায় ছিল না? 3 বার ক্ষমতায় ছিল বিএনপি, চাঁদাবাজি হয়েছে? বিএনপি ক্ষমতায় নাই, আওয়ামী লীগ আসছে, চাঁদাবাজি শুরু হয়েছে, অনেক সমস্যা শুরু হয়েছে, অনেক। কারণ এই সরকারের একটা মহল আছে যারা বিএনপিকে কালিমালিপ্ত করে নির্বাচনটা করতে চায়। ঠিক, যদি যদি চাঁদাবাজি কেউ করে, আমি চ্যালেঞ্জ করে বলেছি বারবার, এই সরকার কেন গ্রেফতার করছে না ওদেরকে? চাঁদাবাজ যেই হোক, সে চাঁদাবাজ, তাকে গ্রেফতার করতে হবে। কেন করছে না? কেন করছে না? করছে একটাই কারণ, যে ভাই অনেক ব্যাপার আছে, আমি বললে তো সময় লাগবে। শোনেন, আমি 5 তারিখের পরে দেখলাম চাঁদাবাজিটা কিন্তু বেড়ে গেছে। তখন আমি 2টা গাড়ি, 20টা আমার দলীয় ছেলে এবং কয়েকটি টেলিফোন নাম্বার দিলাম, মাইকিং বন্ধ করলাম, যে যেখানে কোনো রকম দখলদারি চাঁদাবাজি হবে আপনারা আমাকে জানাবেন, ফোন করবেন, ওখানে সঙ্গে সঙ্গে আমার লোক চলে যাবে। আপনার করেছিও তাই, আল্লাহর মতে, মিথ্যা বলি নাই, মিথ্যা বলছি না, হয়েছেও তাই, বন্ধ ছিল। কিন্তু এখন যখনই দেখলাম সব ঠিকঠাক হয়ে গেছে, আমার তো ঢাকা শহর দেখা দায়িত্ব না, পারিও না করতে, আমার এলাকার দেখা দায়িত্ব না। যারা এই কথা বলছে লাল কার্ড দেখাবেন, আরে ভাই জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে পরে। বিএনপিকে কিছু হইলেই খুব সহজ পাওয়া গেছে, মানে ভাবসাবটা এরকম কি জানেন, বিএনপি এখন ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় আছে, যেভাবে হাসনাকে দাঁড়াইছে একইভাবে বিএনপিকে দাঁড়াবে, এরকম একটা ভাবসাব। আরে বিএনপি ভাই ভেসে আসা দল না, বিএনপি জনগণের দ্বারা তৈরি একটা দল, জনগণের সঙ্গে সম্পর্ক আছে বিএনপির। আপনাদেরকে যেখানে এখানে আসছেন আপনারা, আপনাদেরকে পয়সা দিয়ে আনা হয়েছে? বিএনপির নেতা কর্মী সমর্থকদেরকে পয়সা দিতে হয় না। তবে এই কথা স্বীকার করতে হবে যে বাংলাদেশে চাঁদাবাজি যদি বেড়ে থাকে, বেড়েছে, বিশৃঙ্খলা বেড়েছে, রাস্তায় চলাচলে বিশৃঙ্খলা বেড়েছে, সরকার কেন বন্ধ করতেছে না? কার দোষ? সমস্ত দোষ বিএনপি ক্ষমতা নাই, বিএনপির ঘাড়ে। আরে ভাই কি পাইছেন আপনারা? কি শুরু করছেন? দেশটাকে, দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন। অশান্তি সৃষ্টি করার জন্য পরিকল্পনা করে এখন থেকে শুরু করছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপিকে দেখে নেবেন। আর কতগুলো
ওই যে কী বলে না, ওই যে আপনারা দেখছেন না, ওই যে আপনার তো অনেকেই গ্রামে বাড়িঘর আছে, আপনি জানেন, পোনা আছে না, পোনা, টাকি মাছের পোনা, গজার মাছের পোনা আছে না, এই ছানা পোনারা কি যে শুরু করছে রে ভাই, কি যে শুরু করছে, কি যে কয়, এদের কথা ঠিক নাই, কোনো ব্যালেন্স নাই। আমি তো বলতে পারি একটা কথা, ধরেন এই যে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়